বাতাস দেন আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ, সবকিছু আল্লাহ দেওয়ার পরেও যদি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোন মুসলমানের বাচ্চা হোক কিংবা হিন্দুর বাচ্চা হোক, যেই কেউ যদি আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাকে এই বাংলার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে জীবিত থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তাবের মধ্যে বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহর রাসূলের পরে যারা মিথ্যা নবীর দাবিদার হবে তারা হচ্ছে টাটকা মুনাফিক, টাটকা মিথ্যাবাদী। এই ধরনের মির্জা আহমদ কাজ্জাব যে দাবি করেছিল সে একজন নবী, ও প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশের বুকের মধ্যেও তার কিছু অনুসারীরা রয়েছে, তার কিছু দলের মানুষেরা রয়েছে, ওই নবী আশিক দাবি করে, ওই গোলাম আহমদ কাজ্জাবকে তারা নবী দাবি করে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসবে না। আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবী এবং রাসূল দাবি করে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হচ্ছে সবচেয়ে বড় চরম মিথ্যাবাদী। আমি একটা কথা বলে যাই, যুগে যুগে আলেম ওলামারা বলেছেন, আমাদের মাদার মুকুট আলেম ওলামারা বিভিন্ন সময় বলেছেন, যারাই কাদিয়ানী, যারাই নবী দাবি করবে তাদেরকে বাংলার জমিনে তারা মুসলিম নামে পরিচয় দিতে পারে না। পৃথিবীতে যেভাবে হিন্দু ভাইয়ের আমার তারা হিন্দু পরিচয় দিয়ে বেঁচে থাকে, বৌদ্ধ ভাইয়েরা দেওয়ায় বৌদ্ধ পরিচয় দিয়ে বেঁচে থাকে, খ্রিস্টানরা দেওয়া তারা খ্রিস্টান হয়ে বেঁচে থাকে, ইহুদিরা দেওয়া ইহুদি হয়ে বেঁচে থাকে, ঠিক তদ্রুপ ভাবে কাদিয়ানীরা তারা কাদিয়ানী হিসেবে বেঁচে থাকতে পারে, এটা তার অধিকার, কিন্তু সে মুসলমান হিসেবে বেঁচে থাকতে পারে না।